আপনি ফেসবুক থেকে ইনকামের জন্য নতুন একটি পেজ খুলেছেন এবং সেখানে অনেক কিছু আপলোড দিচ্ছেন, যেমন ছবি, ভিডিও বা রিলস আপলোড দিচ্ছেন। তো এই সমস্ত জিনিস আপলোড দেওয়ার পর নিচে কিন্তু একটা অপশন আছে বুস্ট পোস্ট। আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগে যে আসলে এই বুস্ট পোস্ট কি বা এটার দ্বারা কি হতে পারে। আসলে এই বুস্ট পোস্ট মানে হচ্ছে এক ধরনের বিজ্ঞাপন, যেটা টাকা দিয়ে ফেসবুকের কাছ থেকে করতে হয়। ঠিক আছে, আপনি যখন টাকা দিয়ে বুস্ট পোস্ট করবেন তখন কিন্তু আপনার ভিউ, ওয়াচ টাইম এগুলো একটু বেশি বেশি আসবে। তবে আসলে কি বুস্ট পোস্ট করা উচিত না কি উচিত না, এটা কতটা উপকার আসবে বা কতটা ক্ষতি হবে এই বিষয়টি নিয়ে পরে বলছি। তার আগে কিছু কথা বলি। যারা অনেক দিন ধরে ফেসবুকে কাজ করছি, আমরা হয়তো মনে করি যে না, আমাদের তো ফেসবুকের কন্ডিশনগুলো ফুলফিল না করলে হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পাবো না। সেক্ষেত্রে আমাদের ওয়াচ টাইম পুরো করতে হবে, ভিউজ পুরো করতে হবে, তারপর ফলোয়ার পুরো করতে হবে। এই কাজগুলো করতে হলে তো আমার সম্ভবত বুস্ট পোস্ট করলে বেশি ভালো হয়। অ্যাকচুয়ালি বুস্ট পোস্ট করা যে কতটা বোকামি সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। আপনি যখন একটা পোস্ট বুস্ট করছেন, অথবা টাকা দিয়ে অথবা ডলার দিয়ে আপনি একটা পোস্ট বুস্ট করে সেটা ভিউ আনার চেষ্টা করবেন বা হচ্ছে অনেক বেশি ফলোয়ার গেইন করার চেষ্টা করবেন, তখন কিন্তু ফেসবুক সাথে সাথে ধরে নিবে যে আপনি হচ্ছে এই পেজটা বিজনেস করার জন্য খুলেছেন, যেটা আপনি টাকা দিয়ে বা বুস্ট করে আপনার পেজটাকে প্রমোট করছেন। তখন কিন্তু আপনি যে কোনো পোস্ট করার সাথে সাথে সেটাকে বুস্ট করতে হবে, কারণ আপনি যদি বুস্ট না করেন ফেসবুক আপনাকে রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ কোনো কিছু দিবে না। যেহেতু ফেসবুক জেনে গিয়েছে যে আপনি একটা বিজনেস পারপাসে পেজ খুলেছেন বা আপনার পেজটি বিজনেসের জন্য খোলা হয়েছে, আপনি সেটা টাকা দিয়ে প্রচার করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেসবুক আর বুস্ট না করলে কোনো প্রকার রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ কোনো কিছু দিবে না। কারণ ফেসবুক তো ভালো করে জেনে গিয়েছে যে আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না বা আপনার মধ্যে নতুন কোনো উদ্ভাবিত উপায় নাই, যার জন্য আপনি আপনার পোস্টগুলোকে বুস্ট করছেন টাকা দিয়ে, যেটা প্রচার করে আপনি হচ্ছে বিজনেস করছেন। সেক্ষেত্রে আপনি যতদিন আপনার পোস্টগুলোকে বুস্ট করতে পারবেন ততদিন ফেসবুক আপনাকে রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ, ফলোয়ার সেগুলো দিবে। কিন্তু একটা সময় যখন আপনি বুস্ট করতে পারবেন না পোস্টগুলোকে, তখন কিন্তু আপনাকে ফেসবুক কোনো প্রকার রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ কোনো কিছু তো দিবেই না, উল্টো আপনার যে পেজটা আছে সেটাকে আনপাবলিশ করে দিতে পারে। সুতরাং আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা ফেসবুক থেকে সফলতা নিতে চান বা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনারা নর্মালি যেভাবে পোস্ট করেন সেভাবে পোস্ট করে সাথে সাথে ফেসবুকে আধা ঘন্টা 20 মিনিট অ্যাক্টিভ থাকেন পোস্ট করার পরে, থেকে থেকে সেই পোস্টের যে রিভিউগুলো আসে, কমেন্টসগুলো আসে, সেগুলো রিপ্লাই দেন, এঙ্গেজমেন্ট তৈরি করেন। ঠিক আছে, তাহলে আপনার ফলোয়ার, রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই বাড়বে, প্লাস আপনি নির্দিষ্ট একটা সময় পর কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে চাই, কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার আগ পর্যন্ত ফেসবুক আপনার কাছ থেকে কোনো প্রকার বেনিফিট আশা করে না। আপনি লজিক্যাল ওয়েতে ছবি পোস্ট করেন, রিলস আপলোড দেন, ভিডিও আপলোড দেন, পোস্ট করেন, এই সমস্ত কাজ আপনি দৈনিক করে যান, 2 থেকে 3 মাসের ভিতর আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে। 2 থেকে 3 মাস পরিশ্রম করার পরে আপনাকে যদি ফেসবুক থেকে মনিটাইজেশন না দেওয়া হয়, তাহলে বিকল্প ওয়ে কিন্তু ফেসবুক আপনাদেরকে দিয়ে দিয়েছে। আপনারা কিন্তু যে কোনো পারপাসে ফেসবুকের কাছে 2-3 মাস পরিশ্রম করার পরে অ্যাপ্লাই করতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য। তখন অ্যাপ্লাই করার পর কিন্তু ফেসবুক যদি মনে করে যে হ্যাঁ আপনার পেজে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে কিন্তু আপনাকে 100% মনিটাইজেশন দিবে। যাই হোক, ভিডিওটি আর লেন্দি করবো না, এখানে শেষ করব। তবে যাওয়ার আগে একটা কথা বলে, যে যদি আপনি আমার পেজে বা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজটিকে বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। অল দ্য বেস্ট।